ক্ষেত্র লক্ষ্মী পুজো আজ অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। আজকের এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে ধান চাষের মাঠে এই ক্ষেত্র লক্ষ্মী পুজোর প্রচলন রয়েছে। অনেক মানুষজন আজকের দিনে ক্ষেত্র লক্ষ্মী পুজোর ব্রত পালন করে। তার পাশাপাশি এই ক্ষেত্র পুজোর ব্রত কথাটিও শ্রবণ করেন। আজকের দিনে অবশ্যই এই ক্ষেত্র লক্ষ্মী পুজোর ব্রত কথাটি পাঠ করুন বা শ্রবণ করুন। আজকের এই ভিডিও দ্বারা আপনাদের আমি জানাবো এই ক্ষেত্র লক্ষ্মী পুজোর ব্রত কথাটি। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন ক্ষেত্র লক্ষ্মী পুজোর ব্রত কথাটি শ্রবণ করা যাক। এক দেশে এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী বামনী ও এক পুত্রকে নিয়ে বাস করত। হঠাৎ ব্রাহ্মণের মৃত্যু হওয়ায় তার স্ত্রী ও পুত্র অসহায় হয়ে পড়ে। ভিক্ষা করে কোনো রকমে তাদের দিন কাটতে থাকে, কিন্তু রোজ তাদের কে ভিক্ষা দিবে? তাই বামনী তার ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি গেল। বামনীর বাপের বাড়িতে তার ভাই আর ভাইয়ের বউ আছে। সেখানে গিয়ে বামনী অনেক পরিশ্রম করে তবে মা ছেলে একটু খেতে পায়। মামা তার বাড়িতে আশ্রয় দিয়েছে ঠিকই, বদলে ছেলেটাকে দিয়ে তার সব কাজ করিয়ে নেয়। বাড়িতে কাজের লোক ছাড়িয়ে দিয়ে, গরু চড়বার রাখালকে ছাড়িয়ে দিয়ে ছেলেকে দিয়ে তার মামি সব কাজ করিয়ে নেয়। ছেলের কষ্ট বামনী সহ্য করতে পারে না। বেলা গড়াতেই বামনী তার জন্য ঘটি করে জল, বাতাসা, মুড়ি মুড়কি যখন যা পায় তাই নিয়ে মাঠে দৌড়ে যায়। সে হাত মুখ ধুয়ে প্রথমে সেই খাবার ক্ষেত্রদেবীকে উৎসর্গ করে তারপর নিজে খায়। এইভাবে আধপেটা খেয়ে কোনো রকমে মা ছেলের দিন কাটে। একদিন দুপুরে খাবার সময় ছেলের কপালে মামাদের পাতের কুড়োনো ভাত জোটে। তাও সেই ভাত আবার শুকিয়ে চাল হয়ে গেছে। তা দেখে বামনী তাড়াতাড়ি ঘরে যে দুধে জাল দেওয়া হয়েছিল তার সর তুলে তাকে খেতে দেয়। মামি তা দেখতে পেয়ে তার মাকে খুব কড়া কড়া কথা শোনায়। তারপর মামি বামনী ও ছেলের নামে মামাকে নানা কথা বলে মামার কান ভারী করে দেয়। সেই সব কথা শুনে মামা খুব রেগে যায়। পরের দিন তার বোন ও বোনপোকে বলে তাদের আর সেখানে থাকা খাওয়া হবে না। সেই দিন ছিল অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার। সারাদিন কিছু না খেয়ে বামনী ও তার ছেলে ক্ষেতের ধারে গাছতলায় বসে কাঁদতে থাকে। ক্ষেত্রদেবী এই দেখে ওদের কষ্ট সহ্য করতে পারলেন না এবং বুড়ির বেশে দেখা দিয়ে ছেলেটাকে কতগুলি ধান দিলেন। ধানের অর্ধেক বিক্রি করে ছেলেটাকে মুড়ি মুড়কি কিনে খাবার জন্য বললেন, আর বললেন ওই দূরে মাঠের পাশে যে কুঁড়ে ঘর আছে সেখানে সেই রাতে মা ছেলে শুয়ে সকালে উঠে ওই মাঠের চারিদিকে ধানগুলো যেন ছড়িয়ে দেয়, তাহলে আর তাদের অভাব থাকবে না। তারপর বুড়ির বেশে ক্ষেত্রদেবী চলে গেলেন। ছেলেটি সেই বুড়ির কথা মতো তাই করল। খাবার কিনে প্রথমে ক্ষেত্রদেবীকে উৎসর্গ করে তারপর তারা খেল। তারপর দিন সকালে স্নান করে মাঠের চারপাশে বাকি ধান ছড়িয়ে দিল। একদিন পর সকালে তারা দেখল ধান গাছে চারিদিক ভরে গেছে, আর সেই ধান গাছে সোনার ধান ফলে আছে। সেই কথা জমিদারের কানে পৌঁছালে জমিদার লোকজনকে সঙ্গে করে দেখতে এলো এবং মা ছেলের দুঃখের কথা শুনল। এরপর জমিদার তার মেয়ের সাথে ছেলেটির বিয়ের প্রস্তাব দিল। খুব ঘটা করে জমিদারের মেয়ের সাথে তার বিয়ে হয়ে গেল। এরপর সোনার ধান বিক্রি করে তাদের অবস্থা জমিদারের সমান হয়ে গেল। এদিকে তার মামার অবস্থা দিন দিন খারাপ হয়ে গেছিল। বামনী ও তার ছেলে মামার বাড়ি ছেড়ে যাবার পর মামার বাড়ির হাল খারাপ হয়ে যায়। গরু বাছুর সব মারা যায়। তার মামা মামি লোকের বাড়ি কাজ করতে শুরু করে। একদিন মামা মামি ছেলেটির বাড়ি দিন মজুরের কাজে আসে।
সে সেটা দেখতে পেলে মামা মামিকে ঘরে এনে তাদের খুব যত্ন করে। মামি তার কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করায় সে বলে এইসব আমার ক্ষেত্রদেবীর ভাগ্যে পাওয়া। তার কাছে খুব আদর যত্ন পেয়ে মামা মামি আর যাওয়ার নাম করে না। কিছুদিন পর ছেলেটি মামা মামিকে ক্ষেত্রব্রত পালন করতে বলে। সেই ব্রতের নিয়ম শিখিয়ে দিয়ে সঙ্গে কিছু টাকা দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। ক্ষেত্রব্রত পালন করার পর মামা মামি তাদের গোলা ভরা ধান, গরু, বাছুর থেকে শুরু করে হারানো সব কিছু ফিরে পায়। এরপর বছর বছর নিয়ম মেনে তারা সবাই এই ক্ষেত্রব্রত পালন করতে থাকে। এইভাবে ক্ষেত্রব্রত দিকে দিকে ক্রমশ ছড়িয়ে পড়ে। ছেলে মেয়ে দুজনেই এই ক্ষেত্রব্রত পালন করতে পারেন। বিভিন্ন রকম ফলমূল, চিড়ে, মুরকি, নাড়ু দিয়ে ক্ষেত্রদেবীর নৈবেদ্য সাজানো হয়। এই পুজো পালন করা হয় অগাধ ঐশ্বর্যের অধিকারী হওয়ার জন্য। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে ধান চাষের মাঠে এই ক্ষেত্র পুজোর রীতি প্রচলিত। আজকের দিনে বিভিন্ন বাড়িতে এই ক্ষেত্র পুজোর ব্রত পালন করা হয় আর ক্ষেত্রদেবীর উদ্দেশ্যে কিছুটা ধান অর্পণ করা হয়। আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করুন। কেমন লাগলো আজকের ভিডিওটা আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকুন। আজকের দিনে সবাই একবার ভালোবেসে বলুন জয় মা লক্ষ্মী, জয় ক্ষেত্রদেবী। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।